অবজ্ঞা করা দুঃসাহস দেখায় তারা আহম্মক। নেভার আন্ডারস্টিমেট। বিমানবন্দরে নয়, শপিং মলে ডেকে বেনজির আহমেদকে ধরিয়ে দেন এক এমপি বন্ধু। পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদকে দুবাইয়ের এয়ারপোর্টে একটি শপিং মল থেকে গ্রেপ্তার করা হয়। তার বন্ধু ও ব্যবসায়িক সহযোগী চট্টগ্রাম এলাকার এক সংসদ সদস্য মোবাইল ফোনে তাকে ওই শপিং মলে ডাকেন। বন্ধুর ডাকে সাড়া দিতে গিয়ে সেখানে গেলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গতকাল 15 জুন সোমবার সহ গত কয়েকদিন দুবাইয়ের সরকারি ছুটি থাকায় আগামীকাল 16 জুন মঙ্গলবার দুবাইয়ের একটি আদালতে বেনজির আহমেদের জামিন আবেদন নিয়ে শুনানি হতে পারে। এজন্য তার পক্ষে দুবাইয়ের একজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। বেনজির আহমেদের স্ত্রীর বরাত দিয়ে তার এক সময়ের স্টাফ অফিসার গণমাধ্যমকে জানিয়েছেন, বেনজির আহমেদ দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে দুবাইয়ে বসবাস করছেন। প্রতিদিনের মতো গত 12 জুন দুবাইয়ের বাসায় পরিবারের সাথে সময় কাটান। এ সময় তার বন্ধু চট্টগ্রামের এক সংসদ সদস্য মোবাইল ফোনে কল করে তাকে পাশের একটি শপিং মলে দেখা করার কথা বলেন। তিনি বন্ধুর ডাকে সাড়া দিয়ে শপিং মলে গেলে সেখানে আগে থেকেই অবস্থান নেওয়া দুবাই পুলিশের সদস্যরা তাকে আটক করে থানায় নিয়ে যান। এ সময় পুলিশের সঙ্গে ওই সংসদ সদস্যের লোকজনও উপস্থিত ছিল। তিনি আরো জানান, দুবাই পুলিশের সঙ্গে যোগাযোগ করে আমরা জানতে পারি তার বিরুদ্ধে কোনো মামলা নেই। বাংলাদেশ পুলিশ কর্তৃক জারি করা ইন্টারপোলে জমা দেওয়া রেড নোটিশটি ব্যক্তিগত উদ্যোগে ওই সংসদ সদস্য দুবাই পুলিশের কাছে দিয়ে তাকে গ্রেপ্তার করানো হয়। বেনজির আহমেদের ঘনিষ্ঠ আরেকজন জানান, আটক হওয়ার পর প্রথমে দুবাইয়ে বেনজির আহমেদ কি করছেন, কতদিন ধরে অবস্থান করছেন, ভিসার বৈধতা এবং তার দৈনন্দিন কার্যক্রম পরিচালনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন। এছাড়া তার বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে তাও যাচাই করা হয়। এতে তারা নেতিবাচক কোনো তথ্য পাননি। তিনি বাংলাদেশের নাগরিক এবং তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ থাকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঢাকায় অবস্থিত ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি এবং বাংলাদেশের পুলিশকে অবহিত করে দুবাই পুলিশ। বেনজির আহমেদের বিরুদ্ধে ঢাকায় চলমান একটি মামলার এক আইনজীবী নাম প্রকাশ করার না শর্তে বলেন, বেনজির আহমেদের গ্রেপ্তারের খবর পেয়ে আমরা দুবাইয়ে তার পক্ষে একজন আইনজীবী নিয়োগ দেই এবং আইনজীবীর পরামর্শে তার বিরুদ্ধে চলমান সব মামলার নথিপত্র ঢাকা থেকে দুবাই পাঠানো হয়েছে। বেনজির আহমেদকে ডেকে নিয়ে গ্রেপ্তার করানোর বিষয়ে জানতে ওই সংসদ সদস্যর মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি কোনো উত্তর না দিয়ে লাইন কেটে দেন। এদিকে দুবাই থেকে শীঘ্রই বেনজির আহমেদকে বাংলাদেশে ফেরত আনার সম্ভাবনা নেই বলে মনে করেন পুলিশের সাবেক এক অতিরিক্ত আইজিপি। তিনি গণমাধ্যমকে বলেন, বেনজির আহমেদের বিরুদ্ধে বাংলাদেশের পুলিশ ইন্টারপোলে যে আবেদন করেছে তা আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্য নয়। এখন যদি বাংলাদেশ সরকার তাকে ইন্টারপোলের মাধ্যমে ফেরত আনতে চায় তাহলে তার বিরুদ্ধে দুর্নীতির মামলার প্রেক্ষাপটও দুবাইয়ের প্রসিকিউশন দপ্তর বিবেচনায় নেবে। তার বিরুদ্ধে অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পত্তি অর্জনের প্রমাণ পেয়েছে দুদক, কিন্তু মানি লন্ডারিং এর সুনির্দিষ্ট প্রমাণ যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুবাইয়ের প্রসিকিউশন দপ্তরে উপস্থাপন না করতে পারে তাহলে অভিযোগ অনেকাংশে দুর্বল হয়ে যেতে পারে। পুলিশের সাবেক এই কর্মকর্তা আরও বলেন, কোনো ব্যক্তিকে এক দেশ থেকে অন্য দেশে ফেরত আনার ক্ষেত্রে সংশ্লিষ্ট দুই দেশের আইনের পারস্পরিক চুক্তি এবং আদালতের সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে মঙ্গলবার আদালতে শুনানি হলেও তাৎক্ষণিকভাবে তাকে দেশে ফিরিয়ে আনার মতো কোনো সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা কম। বেনজির আহমেদকে ফেরত আনার বিষয়ে পুলিশ সদর দপ্তরের সহকারী পরিদর্শক এআইজি মিডিয়া এইচএম শাহাদাত হোসেন বলেন, সাবেক আইজি বেনজির আহমেদের গ্রেপ্তার হওয়ার বিষয়টি আমাদের জানানো হয়েছে। এখন পুলিশ সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাকে ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।